একটা কারোর সঙ্গে বসে দেখছো তাহলে এটা এক্ষুনি বন্ধ করে দাও, কারণ কিছু সত্য এমন হয় যেগুলো ভিড়ের মধ্যে শোনা যায় না। সেগুলো শুধু তখনই প্রভাব ফেলে যখন তুমি একা থাকো, যখন ঘরে নীরবতা থাকে, আর প্রতিটা শব্দ তোমার হাড় পর্যন্ত গিয়ে বিঁধে যায়। প্রত্যেক পুরুষের জীবনে এমন একটা সময় আসে যখন তার মনে হয় এবার আর সহ্য করা যাবে না। কিন্তু আসল সত্যটা হলো, প্রকৃত ধ্বংস বাইরে থেকে আসে না, সেটা শুরু হয় ভেতর থেকে। সেই মুহূর্ত থেকে যখন একজন মানুষ 3টে ভুল করা শুরু করে। চাণক্য বলেছিলেন, একজন পুরুষের পতন তার বাইরের পরাজয় থেকে নয়, তার ভেতরের ভুল থেকে হয়। আর এই ভুলগুলো এতটাই সাধারণ মনে হয় যে মানুষ হেসে উড়িয়ে দেয়, কিন্তু সেই হাসিটাই ধীরে ধীরে তার আত্মসম্মানের শেষকৃত্য হয়ে যায়। এই ভিডিওটা সেই 3টে মারাত্মক ভুলের আয়না, সেই ভুলগুলো যেগুলোর কারণে একজন মানুষ ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা হয়ে যায়। বাইরে থেকে সে বেঁচে থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে মৃত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে বুঝতেই পারে না যে সে কবে মরে গেছে। আজ তুমি সেই সত্যটা শুনবে যা হয়তো কেউ কখনো তোমাকে সরাসরি বলেনি। প্রশ্ন এটা নয় যে তুমি প্রস্তুত কিনা, প্রশ্ন হলো, তোমার কি সেই সাহস আছে একা বসে এই সত্যটা শোনার? ভাবো, তুমি আগুনের পাশে বসে আছো, তোমার মনে হচ্ছে তার শিখা তোমাকে ছুঁতে পারছে না, কিন্তু ধীরে ধীরে তার তপ তোমার ত্বক পেরিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক এটাই হয় খারাপ সঙ্গের সাথে। শুরুতে তোমার মনে হয় এরা আমার মতো নয়, আমি তো শুধু সময় কাটাচ্ছি, কিন্তু ধীরে ধীরে তাদের কথাগুলো তোমার ভেতরে বিষ ঢালতে শুরু করে। খারাপ সঙ্গ শুধু তোমার বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা সেই পরিবেশ যেখানে সব সময় অভিযোগ থাকে, যেখানে স্বপ্নগুলোকে নিয়ে ঠাট্টা করা হয়, যেখানে মাঝামাঝি মানকে স্বাভাবিক মনে করা হয়, আর তুমি না বুঝেই সেই মাঝামাঝি মানের অংশ হয়ে যেতে থাকো। ধীরে ধীরে তোমার আত্মা ভোতা হয়ে যায়, তোমার স্বপ্নের আলো নিভে যায়, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তুমি বুঝতেই পারো না যে তুমি ইতিমধ্যেই মরে গেছো, বাইরে থেকে জীবিত কিন্তু ভেতরে মৃতদেহ। চাণক্য বলেছিলেন, যদি সঙ্গ খারাপ হয় তাহলে মানুষ নিজেই ধীরে ধীরে নিচে নেমে যায়, কোনো শত্রুর দরকার পড়ে না। খারাপ সঙ্গ তোমার চিন্তা ভাবনাকে মেরে ফেলে, রক্ত ঝরানো ছাড়াই। আর যখন চিন্তাই মরে যায়, তখন মানুষ শুধু একটা হাঁটাচলা করা খোলস হয়ে যায়। ভাবো, কতবার তুমি অনুভব করেছো যে তুমি আলাদা, কিন্তু সেই মানুষদের মাঝি থেকে তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করেছো, তুমি নিজের কণ্ঠস্বর চেপে দিয়েছো, আর এই মুহূর্তটাই তোমাকে গড়পড়তা করে তোলে। সময়ের সাথে তুমি দেখবে, যাদের থেকে তুমি পালাতে চাইছিলে, তুমি নিজেই তাদের মতো হয়ে গেছো। মনে রেখো, যদি তুমি তোমার ভবিষ্যৎকে বাঁচাতে চাও, তাহলে প্রথমেই তোমার সঙ্গ বদলাও, কারণ ধীরে ধীরে সেই মানুষগুলোই তোমাকে গড়ে দেবে। তুমি নিশ্চয়ই এমন অনেক পুরুষ দেখেছ যাদের কাছে সব কিছু ছিল, টাকা, নাম, সম্মান, তবুও তাদের পতন হয়েছে। কেন জানো? কারণ তারা লোভকে হালকাভাবে নিয়েছিল। লোভ শুধু টাকার জন্য হয় না, কখনো স্বীকৃতির জন্য, কখনো মনোযোগের জন্য, আর কখনো এমন নারীদের জন্য যারা তোমার দুর্বলতা বুঝে তোমার সাথে খেলা করে। একজন মানুষ ভাবে এটা পেয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি হলো, লোভের কোনো গন্তব্য নেই। এটা একটা অন্ধ কুয়োর মতো, যা তোমাকে শুধু আরও নিচে টেনে নিয়ে যায়। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি অতিরিক্ত লোভ করে সে অন্যকে নয়, নিজেকেই প্রতারণা করে। আর আজকের মানুষ বারবার এই ভুলটাই করে। সে চায় দ্রুত টাকা, দ্রুত ভালোবাসা, দ্রুত সম্মান। এই তাড়াহুড়োর মধ্যে সে প্রতিটা শর্টকাট ধরে ফেলে, আর সেই শর্টকাটই তাকে গর্তে ফেলে দেয়। লোভের আসল বিষ হলো, এটা তোমাকে অস্থির করে তোলে। একবার আত্মস্বাদ পেয়ে গেলে তার কখনো তৃপ্ত হয় না। তুমি সম্পর্ক হারাও, আত্মসম্মান হারাও, এমনকি নিজের কেন্দ্রও হারিয়ে ফেলো। আর যখন এই ফাঁদ ভেঙে যায়, তখন তুমি বুঝতে পারো যার পেছনে তুমি ছুটছিলে সেটা কখনোই তোমার ছিল না। সত্যিকারের পুরুষ সেই যে ত্যাগের শক্তি বোঝে, কারণ যে মানুষ নিজের ইচ্ছার দাস হয়ে যায়, সে যতই শক্তিশালী দেখাক না কেন, ভেতর থেকে সে ফাঁপা, আর ফাঁপা মানুষ এক ঝটকাতেই ভেঙে পড়ে। এখন প্রশ্ন হলো, তোমার মধ্যে কি এতটা ধৈর্য আছে যে তুমি সেই জিনিসের জন্য অপেক্ষা করতে পারবে যা সত্যিই তোমার? নাকি তুমি সেই মানুষদের মতো যারা লোভের ফিসফিসানি শুনেই নিজের ভবিষ্যৎ বিক্রি করে দেয়? মানুষ সবসময় ভাবে এটা পেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু কখনো কি তোমার সাথে এমন হয়েছে যে যার জন্য তুমি সব কিছু বাজি ধরেছিলে, সেটা পাওয়ার পরও তোমার ভেতরে শূন্যতা রয়ে গেছে? এইটাই লোভের খেলা। এটা কখনোই তৃপ্ত হতে দেয় না। লোভের পথটা সহজ মনে হয়, কিন্তু এর শেষ কোথাও গিয়ে পৌঁছায় না। এটা তোমাকে সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেয়, আত্মসম্মান থেকে দূরে সরিয়ে দেয়, আর ধীরে ধীরে তোমার ভেতরে এমন এক শূন্যতা তৈরি করে যা কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। চাণক্য বলেছিলেন, যে মানুষ নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে কোনো রাজ্যের শাসক হতে পারে না। এই কথা শুধু রাজাদের জন্য নয়, প্রতিটি
মিউজিক পুরুষের জন্য প্রযোজ্য, কারণ তুমি যদি নিজের মনের মালিক না হও তাহলে যে কেউ তোমাকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। সত্যিকারের শক্তি তৃপ্তিতে নয়, ত্যাগে। ত্যাগ মানে এই নয় যে তুমি সব ছেড়ে জঙ্গলে চলে যাবে। ত্যাগ মানে হলো তোমার কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা থাকবে, তবুও তুমি বলতে পারবে আমি এর দাস নই। এই শক্তি একজন পুরুষকে প্রকৃত পুরুষ বানায়। ভাবো কত মানুষ আছে যারা একটা ছোট্ট হাসির জন্য নিজের মনোযোগ হারিয়ে ফেলে। কত মানুষ আছে যারা সামান্য দ্রুত সাফল্যের জন্য নিজের আত্মাকে বন্ধক রেখে দেয়। কিন্তু সেই মানুষই মহান হয় যে অপেক্ষা করতে পারে এবং সঠিক সময়ে সঠিক জিনিস বেছে নিতে পারে। লোভ মানুষকে হাঁটুতে নামিয়ে দেয়, আর ত্যাগ মানুষকে অজেয় করে তোলে। প্রশ্ন শুধু একটাই, তুমি কি তোমার লোভের সামনে মাথা নত করো, নাকি দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে তাকাও? কোনো মানুষের কাছ থেকে তার টাকা কেড়ে নাও, সে আবার উপার্জন করতে পারবে। কিন্তু যদি তার সময় কেড়ে নেওয়া হয়, তাহলে বুঝে নাও তুমি তার অস্তিত্বই কেড়ে নিয়েছ। সময় সেই সম্পদ যেটা পুরুষ সবচেয়ে সস্তায় নষ্ট করে। আজকের মানুষ ঘন্টার পর ঘন্টা নেটফ্লিক্সে কাটিয়ে দেয়, ইনস্টাগ্রামের স্ক্রিনে নিজের চোখ পুড়িয়ে ফেলে বা ভুয়া সম্পর্কের মধ্যে নিজের শক্তি ঢেলে দেয়। সেভাবে এটাই বিশ্রাম, কিন্তু সত্যি হলো এটা বিশ্রাম নয়, এটা ধীরে ধীরে মৃত্যু। ভাবো তোমার জীবনের কতগুলো দিন এমন চলে গেছে যেগুলো তুমি মনে রাখতেও পারো না। দিন কেটে গেছে কিন্তু তোমার জন্য কিছুই রেখে যায়নি। এটাই সময়ের সবচেয়ে বড় প্রতারণা। দেখতে মনে হয় তোমার কাছে অনেক সময় আছে, কিন্তু আসলে প্রতিটি মুহূর্ত এটা তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। চাণক্য বলেছিলেন, যে নিজের সময়ের মূল্য জানে না তাকে অন্য কেউ নিজের মতো করে ব্যবহার করে। তুমি যে প্রতিটা মিনিট মনোযোগ ছাড়া কাটাও, সেটা তোমার হার আর কারো জয়। কারণ কেউ না কেউ সেই সময়টা ব্যবহার করছে যেটা তুমি ফেলে দিয়েছ। খারাপ সঙ্গ তোমার আত্মাকে ভোটা করে দেয়, লোভ তোমার আত্মাকে বিক্রি করে দেয়, আর সময়ের অপচয় তোমাকে ভেতর থেকে পচিয়ে দেয়। ধীরে ধীরে কোনো শব্দ ছাড়াই, কোনো লাশ ছাড়াই তুমি বুঝতেও পারো না, আর তোমার সবচেয়ে বড় সম্পদ অন্য কারো পকেটে চলে যায়। মনে রেখো, একজন পুরুষের আসল সম্পদ তার টাকা নয়, তার মনোযোগ এবং তার সময়। আর যে মানুষ নিজের সময়কে রক্ষা করতে পারে না, সে কোনো কিছুকেই রক্ষা করতে পারবে না। একবার ভাবো, একজন মানুষ তার দিনের কোনো হিসেবে রাখে না। সকালে ওঠে, কাজ করে, ক্লান্ত হয়, তারপর ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে ডুবে থাকে। সেভাবে সে বিশ্রাম নিচ্ছে, কিন্তু এটা বিশ্রাম নয়, এটা ধীরে ধীরে এক বন্দিত্ব। আজকের পৃথিবীতে সবচেয়ে সস্তা এবং সবচেয়ে বেশি লুট হওয়া সম্পদ হলো তোমার মনোযোগ। কোম্পানিগুলো তোমাকে বিনামূল্যে কিছুই দেয় না। তোমার প্রতিটা স্ক্রল, প্রতিটা ক্লিক, প্রতিটা সেকেন্ড কারো না কারো পকেটে চলে যায়। বিনিময়ে তুমি কি পাও? শুধু ক্লান্তি, শূন্যতা, আর এমন একটা দিন যেটা তুমি মনে রাখবেও না। এটা শুধু স্ক্রিনের ব্যাপার নয়, এটা ভুয়া সম্পর্কেরও ব্যাপার। এমন মানুষদের কথা যারা তোমার দুর্বলতা বুঝে তোমাকে আবেগের দিক থেকে ব্যবহার করে। তুমি ভাবো তুমি ভালোবাসা, বন্ধুত্ব বা আপনজন পাচ্ছ, কিন্তু আসলে তুমি তোমার সময় আর মনোযোগ তুলে দিচ্ছ এমন হাতের কাছে যারা তোমাকে কখনোই ধরে রাখবে না। চাণক্য বলেছিলেন, যে পুরুষ নিজের সময়ের মূল্য জানে না তাকে অন্য কেউ নিজের মতো করে বানিয়ে নেয়। আজকের পুরুষ ঠিক এটাই করছে, সে নিজের প্রতিটা মুহূর্ত বিক্রি করে দিচ্ছে না বুঝেই। আর যখন তার বয়স বাড়তে থাকে, তখন সে বুঝতে পারে যে সে তার আসল সম্পদ, তার সময় এমন জিনিসের পেছনে নষ্ট করেছে যেগুলো কোনো মূল্যই ছিল না। মনে রেখো ভাই, একজন পুরুষের পতন তলোয়ার দিয়ে হয় না, তার পতন হয় তখন যখন সে প্রতিদিন হিসাব ছাড়া বাঁচে, যখন তার মনোযোগ ছড়িয়ে থাকে আর তার সময় অন্য কারো জয়ে পরিণত হয়। তোমার সবচেয়ে বড় অস্ত্র হলো স্বচ্ছতা, ক্ল্যারিটি। আর যদি তুমি এটা হারিয়ে ফেলো, তাহলে তুমি যতই শক্তিশালী চেহারা তৈরি করো না কেন, ভেতরে ভেতরে তুমি এক দাসী থেকে যাবে। মানুষ ভাবে একজন মানুষকে ভেঙে দেয় গালাগালি, প্রতারণা বা কাউকে হারানো, কিন্তু সত্যি হলো এইগুলোর কোনোটাই তোমাকে শেষ করতে পারে না। যেটা সত্যিই তোমাকে শেষ করে সেটা হলো তোমার নিজের অজুহাত। যখন তুমি নিজেকে বলো কিছু হয়নি, এভাবেই চলে, সেখান থেকেই তোমার ধ্বংস শুরু হয়। কারণ তখন তুমি মেনে নাও যে তোমার কষ্ট তোমার প্রাপ্য, গড়পড়তা জীবনই তোমার সত্য, আর এই মেনে নেওয়াই তোমার ভেতরে শেষ আগুনটাকেও নিভিয়ে দেয়। চাণক্য বলেছিলেন, বুদ্ধিমান সে নয় যে শুধু বই পড়ে, বরং সে যে জীবনের আঘাত থেকে নিজেকে পাথরের মতো শক্ত করে তোলে। মানে পরিষ্কার, যদি পৃথিবী তোমাকে আঘাত করে আর তুমি তার পরেও আরও শক্ত না হও, তাহলে তুমি হেরে গেছো। কারণ আঘাত কখনো মানুষকে দুর্বল করে না, দুর্বল করে তার গড়পড়তা মানসিকতার সাথে আপোষ করা। ভাবো কতবার কেউ তোমাকে ভেঙেছে, কতবার অপমানের পাহাড় তোমার সামনে দাঁড়িয়েছে, আর তুমি বলেছ ঠিক আছে, এটাই জীবন। আসলে ওই মুহূর্তগুলোতেই তুমি নিজেকে হারিয়েছ, না প্রতারণায়, না কষ্টে,
বরং নিজের নীরবতায়। প্রতিটা আঘাত তোমাকে দুটো পথ দেয়, হয় তুমি আরও দুর্বল হবে, নয়তো আরও কঠিন হয়ে উঠবে। এই নির্বাচন তোমার। আর যে মানুষ এই নির্বাচন থেকে পালায় সে ধীরে ধীরে ভিড়ে হারিয়ে যায়। মনে রেখো, গড়পড়তা হয়ে যাওয়াও এক ধরনের মৃত্যু, আর এই মৃত্যু সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এতে কোনো শব্দ নেই, কোনো লাশ নেই, শুধু একজন হাঁটাচলা করা মানুষ যার ভেতরে সব কিছু মরে গেছে। এখন তুমি জেনে গেছো, একজন পুরুষের আসল ধ্বংস বাইরে থেকে আসে না, ভেতর থেকে জন্ম নেয়, সেই 3টি ভুল থেকে। প্রথম ভুল, খারাপ সঙ্গ, যা তোমার আত্মাকে ভোটা করে দেয়। দ্বিতীয় ভুল, লোভ, যা তোমাকে অন্ধ কুয়োর মতো টেনে নিয়ে যায়। তৃতীয় ভুল, সময়ের অপচয়, যা ধীরে ধীরে তোমাকে মেরে ফেলে। যদি তুমি এই 3টি ভুল থেকে নিজেকে বাঁচাতে পারো, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না, না পরিস্থিতি, না মানুষ, না ভাগ্য। কারণ তখন তোমার প্রতিটা পদক্ষেপ তোমার চরিত্র ঠিক করবে, আর পৃথিবী তোমার উপেক্ষা করতে পারবে না। মনে রেখো, পৃথিবী তোমার সিদ্ধান্তকে ততক্ষণ উপেক্ষা করবে যতক্ষণ না তোমার ফলাফল কথা বলতে শুরু করে, আর যখন সেটা বলবে তখন সেটাই হবে তোমার সবচেয়ে জোরালো জবাব।